আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা বিএমআই আর বিএমআর রিলেটেড কিছু ম্যাথ রিলেটেড এমসিকিউ তোমাদের সাথে সমাধান করব। এক্ষেত্রে দেখো তো বিএমআই কি জিনিস। বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এক্ষেত্রে তুমি কতটুকু স্থূল, এই স্থূলতার পরিমাণটা আমরা নির্ণয় করব। এখন বিএমআই নির্ণয় করার জন্য আমাদের ওজন লাগে এবং উচ্চতা লাগে। এখন দেখো ওজন আর উচ্চতা আমাদের দেওয়া আছে, 66 কেজি দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে সেন্টিমিটারে। এখন এই জায়গায় আমি কি করব, উপরে বসাবো ওজন, অবশ্যই কেজিতে বসাবো, এবং নিচে বসাবো হচ্ছে আমার উচ্চতা। এখন উচ্চতাটা বসানো লাগবে আমার মিটারে। এই জায়গায় দেওয়া আছে সেন্টিমিটার, আমার এটাকে কিসে নেওয়া লাগবে, মিটারে নেওয়া লাগবে। এবং উচ্চতাটাকে এখানে কিন্তু অবশ্যই বর্গ করতে হবে, উচ্চতার বর্গ। এখন চলো আমি এই যে সেন্টিমিটারটাকে আগে মিটারে নিয়ে যাই। সেক্ষেত্রে 168কে আমার 100 দিয়ে ভাগ করা লাগবে মিটারে নেওয়ার জন্য। দুইটা শূন্য আছে, যার জন্য আমার 2 ঘর আগে দশমিক বসবে। 1.68 মিটারে পাইলাম আমি উচ্চতাটা। এই যে মিটারে উচ্চতাটা পাইলাম, এটাকে এখন আমি এখানে বসাবো। বসায় কি করব, অবশ্যই কিন্তু বর্গটা করা লাগবে। তাহলে ওজন কত, ওজন হচ্ছে 66 বসাও এবং নিচে হচ্ছে 1.68, এটাকে বর্গ করো। এখন এই জায়গায় শুধু ক্যালকুলেটারে বসায় দাও, সেক্ষেত্রেই হবে 66 ভাগ 1.68 দিয়ে আমাকে বর্গ করা লাগবে। তাহলে কত আসলো, 23.38 আসলো। দেখো 23.38 আসছে। এখন 3, 8, 4, এইদিকে যদি 4 থাকে সেক্ষেত্রে আমরা আগের সংখ্যাটার সাথে 1 যোগ করতে পারি। তাহলে 23.39। এখন এটা 9 থাকলে এটাকে আমরা আবার 4 লিখতে পারি, 23.4। দেখো তো 23.40। তাহলে এই জায়গাটায় আমরা কি কাজ করলাম, সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে গেলাম এবং এটাকে বর্গ করে কেজিতে, মানে কেজি থেকে এটাকে ভাগ করে দিলাম। তাহলে 23.40। এরপরে রাহেলার উচ্চতা 156 সেন্টিমিটার এবং দৈহিক ওজন হচ্ছে 58 কেজি। তার বিএমআই নির্ণয় করতে বসে। সেম জিনিস এই জায়গাটা। আচ্ছা, আমি তোমাকে একটু নোটে ক্লিয়ার করে এই জায়গাটা করে দেখাই। একটা করে দেখাবো, পরেরগুলো আমি নিজে নিজে এভাবে রাফে করে ফেলবো, মানে মুখে মুখে করে ফেলবো। সেক্ষেত্রে বিএমআই নির্ণয় করতেছি আমরা, তাই না? কি করব, ওজনটা উপরে বসাবো অবশ্যই কেজিতে এবং নিচে বসাবো উচ্চতাটা, যেটার বর্গ করব এবং যেটা থাকবে অবশ্যই মিটারে। এখন রাহেলার ক্ষেত্রে আমরা কি দেখতে পাইলাম, দেখো তো 58 কেজি এবং 156। 58 তো কেজিতেই দেওয়া আছে, তাহলে আমি 58 বসায় দিলাম। আর 156 হচ্ছে আমার সেন্টিমিটারে দেওয়া আছে। এটা হচ্ছে আমার উচ্চতা। উচ্চতা কিসে দেওয়া আছে, 156 সেন্টিমিটারে দেওয়া আছে। এখন আমি সেন্টিমিটারকে মিটারে নিব, 156 ভাগ 100। এখন এটা হয়ে গেছে আমার মিটার। এখন দুইটা শূন্য আছে, তাহলে আমি 2 ঘর আগে দশমিক বসাবো। 1.56 মিটার বের হয়েছে, এটা আমার উচ্চতা। অবশ্যই 1.56 এর উপরে কিন্তু বর্গটা দেওয়া লাগবে। তাহলে এখন ক্যালকুলেটরে শুধু মানটা বসাও, 1.56 এটার উপরে কিন্তু বর্গ। কত আসলো আমার, 23.833। 23.833। এই জায়গায় এবার অপশনের দিকে তাকাও, 23.83। এই যে এই জায়গাটা হচ্ছে আমার উত্তর। এরপরে বিএমআই এর মানদণ্ডে সুস্বাস্থ্যের আদর্শ মান। এখন বিএমআই এর যে রেঞ্জগুলো আছে, এই যে মানগুলো আমার বের হচ্ছে, এই রেঞ্জগুলো দেখেই তোমার কিন্তু মনে রাখা লাগবে। সেক্ষেত্রে 18.5 থেকে 24.9 পর্যন্ত হচ্ছে আমাদের সুস্বাস্থ্যের আদর্শ মান। এটার নিচে গেলে আমরা বলতে পারি ওজন আর একটু বাড়ানো উচিত। এটার পরে যখন যাবে তখন আমরা এটাকে কি বলবো, অতিরিক্ত ওজন বলবো। দেখো এই রেঞ্জটা 25 থেকে 29.5, এই রেঞ্জটাকে আমরা বলবো হচ্ছে অতিরিক্ত ওজন। অতিরিক্ত ওজন। এর পরের যে রেঞ্জটা ঘ নাম্বার, এটা হচ্ছে আমাদের মোটা হওয়ার প্রথম স্তর। তার উপরে গেলে মোটা হওয়ার দ্বিতীয় স্তর। এভাবে করে আমাদের রেঞ্জটা মনে রাখা লাগবে। তাহলে সুস্বাস্থ্যের আদর্শ মান কত, 18.5 থেকে 24.9। এরপরে আসো নিবিড় পরিশ্রমী, প্রতিদিন প্রচুর খেলাধুলা করে, তার বিএমআর এর মান 1787.5 কিলো ক্যালোরি। এখন এই যে কিলো ক্যালোরিটা দেওয়া আছে, এটা হচ্ছে তার কিসের মান, বিএমআর এর মান। এখন বিএমআর যদি তুমি জানো, এটা হচ্ছে পূর্ণ বিশ্রামরত অবস্থায় আমার কতটুকু শক্তির প্রয়োজন। পূর্ণ বিশ্রামরত বলতে কি বোঝায়, ধরো তুমি আজকে পুরা দিন কোনো কাজ করলা না, সেক্ষেত্রে তুমি সিদ্ধান্ত নিলা যাতে তোমার দেহের কোনো শক্তি খরচ না হয়। কিন্তু তুমি যখন শুয়ে আসো, এমন সময় কি তোমার নিঃশ্বাস বন্ধ করে শুয়ে আসো না, কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস আমাদের চলতেছে। তুমি যখন শুয়ে আসো তখন কি তোমার হার্ট কাজ করা বন্ধ করে দিছে না, কিন্তু হার্ট আমাদের কাজ করতেই আছে। এরপরে তুমি যখন শুয়ে থাকতেছো তোমার কিডনি কাজ করতেছে, সেক্ষেত্রে কি হয়, আমাদের মলমূত্র ত্যাগের ইচ্ছা জাগে।
এরকম ভেতরের যে কাজগুলো মানে কাজগুলো সম্পূর্ণ হচ্ছে, ওই কাজগুলো করার জন্য আমাদের কিছু পরিমাণ শক্তি খরচ হয়, যেটা আমরা বিএমআর দ্বারা বের করতে পারতেছি। এখন বিএমআর বের করার পরে ওইটা হচ্ছে তোমার পূর্ণ বিশ্রামরত অবস্থায় ক্যালোরির চাহিদা। এরপরে আমাদের প্রতিদিনের হিসাব, মানে তুমি কতটুকু পরিশ্রম করতেছো ওইটার উপর নির্ভর করে আবার বের করতে হবে। তুমি যদি বিশ্রামরত অবস্থায় জানো, সেক্ষেত্রে যদি কোনো পরিশ্রম না করো, সেক্ষেত্রে বিএমআর এর যে মানটা বের হইলো ওইটার সাথে আমরা 1.2 গুণ করব। যদি তুমি হালকা পরিশ্রমী হও, সপ্তাহে 2 থেকে 3 দিন খেলাধুলা করো, সেক্ষেত্রে বিএমআর এর মানের সাথে 1.375 গুণ করা লাগবে। যদি প্রচুর খেলাধুলা করো, সেক্ষেত্রে বিএমআর এর মানের সাথে আমাদের 1.55 গুণ করা লাগবে। প্রতিদিন প্রচুর খেলাধুলা করলে 1.725, এবং অত্যন্ত পরিশ্রমী যদি হও আমার মতো, সেক্ষেত্রে তোমাদের বিএমআর এর মানের সাথে 1.9 গুণ করা লাগবে। তাহলে এতটুকু আমরা জানলাম। এখানে উদ্দীপকে তাহলে কি দেওয়া ছিল দেখো তো, দেওয়া ছিল হচ্ছে প্রতিদিন প্রচুর খেলাধুলা করে। এই যে তাকাও, প্রতিদিন প্রচুর খেলাধুলা করে, সেক্ষেত্রে আমরা বিএমআর এর মানের সাথে কত গুণ করব? প্রতিদিন প্রচুর খেলাধুলা, এই যে এই জায়গাটা দেখো, প্রতিদিন প্রচুর খেলাধুলা 1.725 গুণ করব। তাহলে এই যে বিএমআর এর মানটা আমার দেওয়া আছে, এটার সাথে আমি কি করব? 1.725 গুণ করব। বিএমআর এর মান কত দেওয়া আছে? 1787.5 গুণন 1.725, এই মানটা গুণ করলে আমার আসতেছে হচ্ছে এই মানটা 3083.4 কিলো ক্যালোরি। তাহলে এতটুকু কিলো ক্যালোরি তার প্রতিদিন খাদ্য হিসেবে গ্রহণ করা প্রয়োজন। এরপরে কি বলছে দেখো তো, সুমির ওজন 75 কেজি, উচ্চতা দেওয়া আছে 150 সেন্টিমিটার। বিএমআই এর ক্ষেত্রে প্রথমে তাহলে আমাদের বিএমআইটা নির্ণয় করা লাগবে। বিএমআই নির্ণয় করলে কি লাগবে? উপরে 75 আর নিচে এটাকে মিটারে নিয়ে যাও, এটাকে 100 দিয়ে ভাগ করলে কি আসবে? 1.5 আসবে। এটাকে বর্গ করা লাগবে। বর্গ করলে 75 ভাগ 1.5, এটার বর্গ কত আসতেছে? 33.33। এটা কিন্তু তাহলে উত্তর আমাদের কত বের হইলো? 33.333 বের হইলো। এখন এই যে রেঞ্জটা বা এই যে মানটা, এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি ও কিন্তু সুস্বাস্থ্যের আদর্শ রেঞ্জের ভিতর নাই। কারণ কি, আমরা রেঞ্জটা যদি দেখি, এই জায়গাটায় দেখো তো, আমাদের বইয়ে একটা ছক দেওয়া আছে না, যে ছকটা দেখে কিন্তু আমরা বের করতে পারতেছি। এই যে এইখানটায় দেখো, সুস্বাস্থ্যের আদর্শ মান কতটুকু? 18.5 থেকে 24.9 পর্যন্ত। একটু আগে একটা এমসিকিউতেই আমরা এটা দাগাইলাম। এরপরে আমাদের উদ্দীপকে উত্তর বের হইলো কত? 33.33, যেটা হচ্ছে কোথায় আছে? এই রেঞ্জের ভিতর আছে, তাই না? 30 থেকে 34-এর ভিতরে আছে। এখন এটা হচ্ছে মোটা হওয়ার প্রথম স্তর। এই স্তরে অবস্থান করলে আমাদের কি করতে হবে? বেছে বেছে খাদ্য গ্রহণ করতে হবে এবং ব্যায়াম করতে হবে। তাহলে বেছে খাদ্য গ্রহণ এবং ব্যায়াম করা, এই দুইটা কাজ আমাদের এখানে করা লাগতেছে। তাহলে চলো আমরা এখানে যদি দেখি, সেক্ষেত্রে কি হচ্ছে? 33.33 বের হইলো, যার জন্য ওর করণীয় কি? ও যেহেতু মোটা হওয়ার প্রথম ধাপে আছে, এজন্য কি যে বেছে বেছে খাদ্য গ্রহণ এবং ব্যায়াম, এই দুইটা কথা তো আমাদের হুবহু ছকের ভিতর লিখে দেওয়া আছে। তাহলে এই জায়গাটা আমরা বুঝতেছি 2 আর 3 এই জায়গাটায় উত্তর, তাই না? চলো আমরা এবার 2 আর 3 নাম্বার, তার মানে হচ্ছে গ এখানে উত্তর, তাই না? এই জায়গাটায় গ। এরপরে আসো, ফাহাদের দৈহিক ওজন 60 কেজি এবং উচ্চতা দেওয়া আছে 150 সেন্টিমিটার। বিএমআই নির্ণয় করতে বলছে। তাহলে বিএমআই এর ক্ষেত্রে আমরা কি করব? উপরে বসাবো ওজন, নিচে বসাবো উচ্চতাকে মিটারে নিয়ে গিয়ে। তাহলে 150কে মিটারে নিয়ে যাও, 100 দিয়ে ভাগ, তাহলে কি হবে? 1.5 মিটার আসবে। 100 দিয়ে ভাগ করলে 150 কত আসে? 1.5 আসে। তাহলে 1.5 এটাকে আবার বর্গ করা লাগবে। অবশ্যই কিন্তু এই বর্গটা দেওয়া ভুলা যাবে না। 60 ভাগ 1.5, এটাকে আমি বর্গ করলে কত আসতেছে? 26.67 আসতেছে। এই যে এই জায়গাটা। এবার 26.67 যখন তুমি দেখতেছো, এই জায়গাটাকে আমরা রেঞ্জের ভিতর দেখি। চলো 26.67, 26 কোথার ভিতর পড়তেছে? দেখো, শরীরের ওজন অতিরিক্ত, তাই না? এই যে 25 থেকে 29.9 ভিতর পড়তেছে। তাহলে এই যে 26.67, তখন কি করতে হবে? ব্যায়াম করে অতিরিক্ত ওজন কমানো প্রয়োজন, এরকম কাজ আমাদের করতে হবে। সেক্ষেত্রে এই জায়গাটায় দেখো তো কি বলছে? ফাহাদের প্রয়োজন বেশি পরিমাণে আমিষ গ্রহণ করা। না, বেশি পরিমাণে আমিষ তো গ্রহণ করা যাবে না, কারণ সে অলরেডি অতিরিক্ত ওজনের ভিতর আছে, তাই না? তাহলে বেশি যেহেতু বলে দিচ্ছে, এটা গ্রহণ করা যাবে না। ব্যায়াম করে ওজন কমাইতে হবে, এই কথাটি তো বলে দেওয়া আছে। তাহলে 2 আর 3 নাম্বারটা এখানে আমরা সঠিক বলতে পারতেছি। এরপরে যাও, কি বলছে? ইরিনার দেহের ওজন 60 কেজি এবং উচ্চতা 130 সেন্টিমিটার। ইরিনার ক্ষেত্রে প্রযোজ্য, কি প্রযোজ্য? চলো আমরা ওজন আর উচ্চতা দেওয়া থাকলেই বুঝবা হচ্ছে বিএমআই নির্ণয় করা লাগবে। বিএমআই এর ক্ষেত্রে উপরে কি বসাবো? ওজন বসাবো।
নিচে কি বসাবো, উচ্চতাকে মিটারে নিয়ে বসাবো। এখন 130কে যদি তুমি 100 দিয়ে ভাগ করো সেক্ষেত্রে কিন্তু মিটারে চলে যাবে। 130কে 100 দিয়ে ভাগ করলে আমরা 1.3 পাচ্ছি। তুমি যদি মুখে মুখে করতে না পারো সেক্ষেত্রে ক্যালকুলেটর করতে পারো, 100 দিয়ে ভাগ দিয়ে দিবা। এবার এটাকে বর্গ করা লাগবে অবশ্যই। তাহলে এই যে 160কে ভাগ করব 1.3 বর্গ করলে কত আসতেছে আমার 35.502 আসতেছে। 35 এই যে এই জায়গাটা, তাই না, 35.50। এবার ইরিনার জন্য প্রযোজ্য ওর কি করা লাগবে দেখো তো। 35.50 যখন আসতেছে তখন আমরা এই ছকের দিকে তাকাই। (35.5) এটা কোথায় আসতেছে, এই রেঞ্জের ভিতরে না, মোটা হওয়ার দ্বিতীয় স্তর। তাহলে ওকে কি কি করতে হবে দেখো, পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে এবং ব্যায়াম করা প্রয়োজন। তাহলে এই জায়গাটা যেহেতু ও মোটা হওয়ার দ্বিতীয় স্তরে আছে, ওকে অবশ্যই পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। পরিমিত খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম, এখানে ডাক্তারের পরামর্শ নেওয়ার কিছু নেই। আমরা কিন্তু আমাদের এই যে উচ্চতা এবং ওজন জানা থাকলে নিজে নিজে বিএমআইটা বের করে এই যে তোমার বইয়ে যে চার্ট দেওয়া আছে সেই অনুযায়ী তুমি কাজ করতে পারো। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ এখানে আমাদের বলে দেওয়া নাই ছকের ক্ষেত্রে। তাহলে 1 আর 3 নাম্বারটা আমরা এখানে নিব। এরপরে চলো, শিক্ষার্থী ABCD 4 জন শিক্ষার্থী এবং তাদের বিএমআই দেওয়া আছে। এর ক্ষেত্রে কত 30.2, বি এর ক্ষেত্রে 20.06, সি এর ক্ষেত্রে 15.57, ডি এর ক্ষেত্রে 34.66। কোন শিক্ষার্থী সুস্বাস্থ্যের অধিকারী? সুস্বাস্থ্যের রেঞ্জটা কত ছিল আমাদের 18 থেকে তোমার 24.9 পর্যন্ত। সেক্ষেত্রে দেখো তো 18 থেকে 24-এর ভিতরে কে আছে, এই যে বি, যিনি বি হচ্ছে আমাদের সুস্বাস্থ্যের অধিকারী। এখন এই যে দেখো ও কিন্তু সুস্বাস্থ্যের মানের থেকে অনেক কম, ওর ওজন কিন্তু বাড়ানো লাগবে, ও একদম বেশি শুকনা, এত বেশি শুকনা হইলে হবে না। আর ওদের দুইজনের ক্ষেত্রে দেখো ওরা দুইজন হচ্ছে অনেক বেশি মানে অতিরিক্ত মোটার দিকে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা সুস্বাস্থ্যের অধিকারী দেখতে পাচ্ছি হচ্ছে বি কে। এ ও ডি উভয়ের ক্ষেত্রে করণীয়। এ আর ডি এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, তারা দুইজনেই হচ্ছে তোমার 30-এর বেশি। তার মানে এটা হচ্ছে আমাদের অতিরিক্ত ওজন বা মোটা হওয়ার প্রথম স্তর। এই যে 30 থেকে 34 আমরা কোথায় দেখতে পাইছিলাম দেখো তো, 30 থেকে 34 এটা মোটা হওয়ার প্রথম স্তর। তাহলে আমাদের কি করা লাগবে, বেছে খাদ্য গ্রহণ করা লাগবে, ব্যায়াম করতে হবে। তাহলে মোটা হওয়ার প্রথম স্তরের ভিতরে এখানে আসো, আমরা কি কি করব, পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে, বেছে খাদ্য গ্রহণ করতে হবে এবং ব্যায়াম করতে হবে। তাহলে এই যে কাজগুলা, এই সবগুলাই হচ্ছে আমাদের এ আর ডি এর ক্ষেত্রে আমরা ওদেরকে করতে বলতে পারি। এরপরে আসো, কি বলছে, রহিমের উচ্চতা 130 সেন্টিমিটার এবং ওজন দেওয়া আছে 60 কেজি। বিএমআই নির্ণয় করতে বলছে। ওই যে সহজ জিনিস, 60কে আমি কি করব 1.3 দিয়ে ভাগ করব। এরকম সেম প্রশ্ন কিন্তু আরেকটা আসছিল, তাই না? 130 সেন্টিমিটার দেওয়া আছে, আমাদের লাগবে হচ্ছে মিটার। মিটারে কিভাবে নিব, 130কে 100 দিয়ে ভাগ করব, 2টা শূন্য আছে, 2 ঘর আগে দশমিক, 1.30, দশমিকের পরে শূন্য না দিলে হয়, তাহলে আমি 1.3 লিখলাম। তাহলে 60কে এবার আমি 1.3 দিয়ে বর্গ দিয়ে ভাগ করলে কত আসতেছে আমার 35.5029, 35.50, এই জায়গাটা। বিএমআই অনুযায়ী রহিমের ক্ষেত্রে কোনটি সঠিক? এই যে 35, এটাকে আমরা কোথায় ফালাইতে পারি দেখো তো, 35.5, এই জায়গাটায় আসো, 35.5 তাকাও তো, 35.5 কোথায় পড়তেছে, এই রেঞ্জের ভিতর না, 35 থেকে 39.9 ভিতর, মোটা হওয়ার দ্বিতীয় স্তর। তাহলে মোটা হওয়ার দ্বিতীয় স্তর যেটা আমরা বুঝতে পারলাম, এবং এইখানে এটাই জিজ্ঞেস করছে যে আমরা ওকে কোথায় ফালাইতে পারতেছি, মোটা হওয়ার দ্বিতীয় স্তরের ভিতর ফালাইতে পারতেছি। তোমাকে রেঞ্জগুলো অবশ্যই মনে রাখতে হবে, রেঞ্জগুলো মনে রাখতে পারলেই হচ্ছে আমরা এখানে মানে বিএমআইটা বের করেই মানটা মানে বলে দিতে পারবো উত্তরটা। এরপরে সীমার উচ্চতা দেওয়া আছে 130 সেন্টিমিটার, ওজন দেওয়া আছে 66 কেজি। বিএমআই নির্ণয় করতে বলছে। বিএমআই কিভাবে নির্ণয় করব, উপরে থাকবে আমার উচ্চতা 66 এবং এটা অবশ্যই উপরে থাকবে আমার কেজি মানে ওজন, আর নিচে থাকবে আমার উচ্চতা। উচ্চতাটা অবশ্যই মিটারে থাকতে হবে। মিটারে নিলে 130কে 100 দিয়ে ভাগ করলে কত আসতেছে আমার, এই যে 130 ভাগ 100, এই 0 0 কাটো, 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য থাকলে এক ঘর আগে দশমিক, 1.3। তাহলে 1.3 দিয়ে এখানে অবশ্যই আমাকে বর্গ দিতে হবে। এবার দাও, 66 ভাগ 1.3 স্কোয়ার করে দিলে কত আসতেছে, 39.05 আসতেছে, 39.05।
দেখো এই জায়গায় কিন্তু খুবই কাছাকাছি আবার 50 দেওয়া আছে, খুব খেয়াল করে দাগাইতে হবে কিন্তু 05 আসছে কিন্তু আমাদের মানটা 50 না। তাহলে আমরা বিএমআই এর মানটা নির্ণয় করলাম। এরপরে কি বলে দিছে, ওই যে বিএমআই এর মানটা নির্ণয় করলাম, সুস্থ সবল থাকতে হলে এখন তাকে কি করতে হবে, আমাদের মান বের হইছে 39 তাহলে এটা আমাদের কোথায় পড়তেছে দেখো তো, 39.05। তার মানে এটা হচ্ছে আমাদের এই যে মোটা হওয়ার দ্বিতীয় স্তর। পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে এবং ব্যায়াম করতে হবে, পরিমিত খাদ্য গ্রহণ এবং ব্যায়াম। এই জায়গাটায় দেখো কি করতে হবে, নিয়মিত শাকসবজি, হ্যাঁ পরিমিত খাদ্য গ্রহণ এবং ব্যায়াম করতে হবে। প্রচুর মাছ মাংস, প্রচুর কেন খাবো, প্রচুর তো কোনো কিছুই মানে অতিরিক্ত তো কোনো কিছুই ভালো না। তাহলে 1 আর 3 এখানে আমরা সঠিক বলতে পারতেছি গ নাম্বারটা। সুকন্যার ওজন 60 কেজি এবং উচ্চতা দেওয়া আছে 160 সেন্টিমিটার, তার বিএমআই নির্ণয় করতে বলছে। কি করব, উপরে বসাবো ওজন, নিচে বসাবো উচ্চতার বর্গ, উচ্চতা স্কয়ার। ওজন বসাবো আমি কেজিতে, উচ্চতা বসাবো মিটারে। এখন ওজন কত দেওয়া আছে, 60 বসাও, 60 এবং নিচে 160কে আমরা কি করব, প্রথমে মিটারে নিয়ে যাব। মিটার নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে 100 দিয়ে ভাগ দেওয়া লাগবে। 0 কেটে দাও, একটা শূন্য থাকলে এক ঘর আগে দশমিক, 1.6কে অবশ্যই স্কোয়ার দিতে হবে। তাহলে 60 ভাগ 1.6, এটাকে বর্গ করলে আসতেছে 23.437, 23 এই যে এটা খ নাম্বারটা হচ্ছে আমার উত্তর। এখন দেখো 23.4 এটা যে বের হইলো, তারপরে এটা আমার উত্তর শেষ। এরপরে কি বলছে, কোনো ব্যক্তির বিএমআই যদি 29.9 হয়, তিনি বিএমআই এর মানদণ্ডে কোন স্তরে অবস্থান করতেছে। এখন দেখো 29.9, এটা আমরা ওই ছকেই কিন্তু দেখছিলাম কি, শরীরের অতিরিক্ত ওজন 24 পর্যন্ত থাকলে হচ্ছে আমাদের সুস্বাস্থ্যের আদর্শ রেঞ্জ। তারপরে 25 থেকে 29.9 পর্যন্ত হচ্ছে অতিরিক্ত ওজন। এরপরের উদ্দীপকটা দেখো কি বলছে, হাবিবার ওজন 67.5 কেজি, তার উচ্চতা দেওয়া আছে 150 সেন্টিমিটার, আমাদেরকে বিএমআই নির্ণয় করতে বলছে। এখন এই জায়গায় দেখো উচ্চতাটাকে কিসে নেওয়া লাগবে, মিটারে নেওয়া লাগবে। 100 দিয়ে ভাগ করো, 0 কাটা, একটা শূন্য থাকলে এক ঘর আগে দশমিক, এটা কিসে বের হলো, মিটারে বের হলো। এখন বিএমআই নির্ণয় করার জন্য কি করা লাগবে, উপরে দেওয়া লাগবে আমার ওজন, নিচে দেওয়া লাগবে উচ্চতার বর্গ। এবার শুধু ক্যালকুলেটারে বসাও, বসানোর পরে আমাদের উত্তরটা বের হয়ে যাবে 1.5, এটাকে বর্গ করলে 30 আসতেছে। 30 হচ্ছে এই জায়গায় উত্তর। এরপরে হাবিবার ক্ষেত্রে প্রযোজ্য। এখন 30 যেটা বের হইলো, এটা আমাদের কোথায় আছে, অতিরিক্ত ওজনের থেকেও পরের ধাপটাতে, তার মানে মোটা হওয়ার প্রথম স্তর। এখানে আমরা কি করতে পারবো, শরীরের ওজন অতিরিক্ত কম, হ্যাঁ শরীরের ওজন অনেক বেশি, এটা তো মোটা হওয়ার প্রথম স্তরে আছে। বেছে খাদ্য গ্রহণ করা উচিত, ইয়েস অবশ্যই। নিয়মিত ব্যায়াম করা উচিত, ইয়েস। এই দুইটা শুনেই আমরা বুঝতে পারতেছি 2 আর 3 নাম্বারটা এখানে সঠিক। এরপরে আসো, রমজান আধা কেজি আটার রুটি 3 বেলায় খায়, তার দৈহিক ওজন 50 কেজি এবং উচ্চতা দেওয়া আছে 125 সেন্টিমিটার। রমজানের বিএমআই 32 কিনা এটা আমাদের বের করা লাগবে। দেখো এখানে 32 বলে দিছে, আমরা দেখি 32 কিনা। 50কে কি করব, 1.25 দিয়ে ভাগ করব, অবশ্যই বর্গ করা লাগবে। 1.25 কিভাবে আসলো, এই যে আমি 100 দিয়ে ভাগ করলাম মিটারে নেওয়ার জন্য, মিটারে নেওয়ার জন্য 2টা শূন্য দিয়ে ভাগ করলাম, যার জন্য 2 ঘর আগে দশমিক আসবে। 1.25, এই যে 5 2, 2টা অঙ্ক আগে দশমিক আসছে। 1.25 বের হলো, এটা কিসে, মিটারে বের হয়েছে। এটাকে এখন ক্যালকুলেটর বসায় দাও, 50 ভাগ 1.25, ওইটাকে করব স্কোয়ার, 32 আসছে, ইয়েস এই কথাটা ঠিক। এখন এই যে 32 যেটা আসছে, 32 অবশ্যই হচ্ছে আমাদের অতিরিক্ত ওজন, মানে মোটা হওয়ার প্রথম স্তরে আছে। সেক্ষেত্রে বেছে খাদ্য গ্রহণ করা উচিত, হ্যাঁ বেছে খাদ্য গ্রহণ করা উচিত। এখন এই যে 32 যে আমাদের বের হইলো, 32 কোথায় আছে দেখো তো, এই যে 30 থেকে 34-এর ভিতর, তার মানে মোটা হওয়ার প্রথম স্তর, দ্বিতীয় স্তর না কিন্তু। তাহলে এই জায়গাটায় কি বলছে, এই অপশনটাতে বলছে হচ্ছে মোটা হওয়ার দ্বিতীয় স্তর না, সে দ্বিতীয় স্তরে না, সে হচ্ছে প্রথম স্তরে আছে। তাহলে আমরা বিএমআই বের করলাম, 32 বের হইলো। এই 32 দেখেই আমরা বুঝতে পারলাম সে মোটা হওয়ার প্রথম স্তরে আছে, তাকে বেছে খাদ্য গ্রহণ করতে হবে। 1 আর 2 নাম্বারটা এখানে সঠিক। রমজান প্রতিদিন তার প্রধান খাদ্য হতে কত কিলো ক্যালোরি শক্তি পেয়ে থাকে, প্রধান খাদ্য কি, এরপরের প্রশ্নটা কি বলছে, রমজান প্রতিদিন তার প্রধান খাদ্য হতে কত কিলো ক্যালোরি শক্তি পায়। প্রধান খাদ্য কি, ও দেখো আটার রুটি খায়, তাহলে ওর প্রধান খাদ্য হচ্ছে আটার রুটি। এখন আটার রুটিকে কি দেওয়া আছে, কেজিতে দেওয়া আছে। আমরা কি জানি, 1000 গ্রামে 1000 গ্রাম সমান হচ্ছে 1 কেজি। এখন ও তো পুরাটা খায় না, আধা কেজি খায়, দেখো আধা কেজি, তাহলে 1000-এর অর্ধেক কত, সে হচ্ছে 500 গ্রাম, 500 গ্রাম খাচ্ছে।
এখন আটাতে কিন্তু পুরোটা শর্করা থাকে না, এই জায়গাটা কিন্তু আমাদের জানতে হবে। আটাতে আমরা কি পাই দেখো তো, আটাতে আমরা শর্করা পাই হচ্ছে 85%। তাহলে ওর পুরাটা কিন্তু শর্করা নাই। এই যে 500 গ্রাম, আধা কেজি আটা 500 গ্রাম কিন্তু পুরাটা শর্করা না। তাহলে 500 গ্রামের কতটুকু শর্করা আছে এটা আমাদেরকে নির্ণয় করা লাগবে। চলো আমি করি। 500কে আমি কি করব, 85%টা এটার সাথে গুণ করব। সেক্ষেত্রে এই দুইটা শূন্য আমি কেটে দিতে পারতেছি। 85-র সাথে 5 গুণ করো, 5 5 25-এর 5, হাতে আছে 2, 5 8 40, 41 42, 425 গ্রাম হচ্ছে শর্করা। আধা কেজি আটাতে 425 গ্রাম শর্করা আছে। আধা কেজি আটাতে শর্করা আছে 425 গ্রাম। পুরো 500 গ্রাম কিন্তু শর্করা আটাতে থাকে না। এখন আমরা কি করব, এটাকে কিলো ক্যালোরিতে নিয়ে যাব। 1 গ্রাম শর্করা থেকে আমরা কতটুকু পাই, 4 কিলো ক্যালোরি শক্তি পাই। এখন 425 গ্রাম থেকে কত পাবো, 425কে আমরা কি করব, 425 গুণন 4 কত আসতেছে, 1700 আসতেছে। এই জায়গায় 425 গুণন 4 এত কিলো ক্যালোরি, 1700। তাহলে 1700 খুব কাছাকাছি এই মানটাই আছে। তাহলে আমরা কি নিব, 1705 হচ্ছে এই জায়গাটায় আমাদের সঠিক উত্তর। এখানে কি হচ্ছে, তোমার আধা কেজি আটাকে আমরা প্রথমে গ্রামে নিয়ে যাব, কারণ আমাদের সূত্র আমরা কি জানি, 1 গ্রাম শর্করা থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি, গ্রামে হিসাবটা জানি। সেক্ষেত্রে কেজিকে যখন গ্রামে নিলাম কত হইল, 1000 গ্রাম। এখন বলে দিচ্ছে আধা কেজি, তাহলে 1000-এর অর্ধেক কত, 500। আধা কেজি আটাতে আমরা কিন্তু পুরোপুরি 500 শর্করা পাচ্ছি না। কতটুকু পাচ্ছি, 85% পাচ্ছি। আটাতে শর্করা পরিমাণ থাকে শর্করায়ের 85%, তার মানে শর্করা 500, ওর 85% হলে আমরা কত পাচ্ছি, 425 গ্রাম। এবার এই 425 গ্রামকে আমরা কিলো ক্যালোরি মানে শক্তিতে নিয়ে যাব। 1 গ্রাম শর্করায় আছে 4 কিলো ক্যালোরি, তাহলে 425 গ্রামে আরও বেশি, যার জন্য কি করলাম, গুণ করলাম। 425কে 4 দিয়ে গুণ করার ফলে কত আসলো, আমার 1700 আসলো। এখন এখানে আমি 1700-র কাছাকাছি মানটা 1705, এটাই আমরা উত্তর হিসেবে দাগাই দিব। তাহলে দেখো এখানে আমরা কি করলাম, বিএমআই রিলেটেড কতগুলো অঙ্ক করলাম। এখানে শুধু তোমার সূত্রটা একটু ঠিক করে মনে রেখে দিবা, আর কোন মানে খাদ্য পুষ্টি থেকে আমরা কতটুকু ক্যালোরি পাচ্ছি এই জিনিসগুলো জানলেই হচ্ছে। ম্যাথে মানে ম্যাথ রিলেটেড যেগুলো, এখানে কিন্তু তোমার নাম্বার কাটারও কোনো স্কোপ নাই। সেক্ষেত্রে আমরা সুন্দর মতো উত্তরগুলো বের করেই হচ্ছে মানে ছাকা নাম্বার পেয়ে যাচ্ছি। আশা করি আজকের এই এমসিকিউগুলো তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।